আজকে রেডি করে নিয়েছি খুবই সিম্পল একটা রেসিপি, লাউ পাতার বড়া রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, লাউ পাতার বড়া রেসিপি। এর জন্য আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ শাকগুলো একদম কচি কচি লাউ শাক, তো ডগ দেখেই কিনে এনেছি বাজার থেকে। তো এইগুলো পাতাগুলোকে আমি দেখে নেব, ভালো করে দেখে নিয়ে আমি কেটে নিয়ে ডাঁটি সমেত, অল্প ডাঁটি সমেত কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো এখানে পাতাগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে নেব। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো। বেসনটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কিন্তু বেসনটার যে ডালা ডালা থাকে সেগুলো কিন্তু থাকবে না। আমি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করার সময় প্রায় 1 চা চামচ মতো আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ঠিক এই রকম থিকনেসে ব্যাটারটা রেডি করেছি। এবারে এক একটা পাতা রেখে এইভাবে কিন্তু পাতার ওপরে আমি হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি বেসনটাকে। একটা পাতার উপরে বেসনটা মাখানো হয়ে গেলে আমি আর একটা পাতা নিয়ে এইভাবে রেখে আবারও কিন্তু আমি এর ওপর দিয়ে বেসনটাকে কিন্তু এইভাবে মাখিয়ে নিচ্ছি। পুরো বেসনটা মাখানো হয়ে গেলে আমি এটাকে মুড়ে নিয়ে কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি কিন্তু কেটে নিচ্ছি 2 টুকরো করে। আর ডাঁটিটা যেন থাকে এরকমভাবে কেটে নিতে হবে। আর এরপরে কিন্তু আমি এইভাবে মুড়ে নেব। মাঝখানে আমি আরও একটু বেসন লাগিয়ে দিয়ে আমি এখানে কিন্তু এইভাবে মুড়ে নিচ্ছি ছোট ছোট করে। এর ওপর দিয়ে আবারও কিন্তু আমি বেসনের ডোটা লাগিয়ে নেব। তো আমি এইভাবে সবগুলোকে কিন্তু একই পদ্ধতিতে রেডি করে নিচ্ছি। রেডি করে নেওয়ার পরে আমি এর ওপরে আবারও দেখুন আমি এইভাবেই কিন্তু বেসনগুলোকে মাখিয়ে নিচ্ছি। গোলাটা এইভাবে মাখানো হয়ে গেলে সবগুলোকে আমি এবারে কড়াইতে তেলটাকে গরম বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক এক করে আমি বড়াগুলোকে ছেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টে লালচে লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। তো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে প্রায়, আমি তুলে নিলাম। রেডি হয়ে গেছে লাউ পাতার বড়া রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, যেমন মচমচে হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।